আসসালামু আলাইকুম দর্শক। শীতের একটা মানে আমেজ কেমন যেন। এই সময় মনে হয় বেড়াতে ভালো লাগে। বিশেষ করে আর একটা জিনিস কি খাবার-দাবারের জন্য সবজি। শীতের সবজির টাটকা ঝোল। সবাই টাটকা ঝোল করে খাবেন তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। এই যে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না, উফ দুর্দান্ত স্বাদ! কি আর বলবো? কচি বাঁধাকপি আর কোরবানির মাংস। এখনও কিন্তু আছে গরুর মাংস। এগুলো দিয়ে ইস! কি যে মজার কি বলবো? তারপর সবাই কেমন মানে বেড়াচ্ছেন? সবাই একটু বেড়াবেন এই সময়টা বেড়ানো একটা মজা কি জানেন? বেশি ঘাম হয় না। এটা সবচেয়ে বেশি ভালো লাগে। বাচ্চাদেরকে নিয়ে সাবধানে থাকবেন কিন্তু বাচ্চাদের জন্য সোয়েটার নিয়ে যাবেন, কানে একদম টুপি পরিয়ে নিয়ে যাবেন। কারণ এই সময়ের ঠান্ডা বাতাসটা কিন্তু খুব কানে লাগবে, গলায় লাগবে এবং বড়রাও আসলে খুব সাবধান হয়ে থাকার কথা। আর এই দেখেন আমি যে লেবু দিয়ে গরুর মাংস যে বাঁধাকপি দিয়ে রান্না করেছি, লেবু শসা এগুলো দিয়ে খাচ্ছি, দুর্দান্ত স্বাদের। হ্যাঁ, শীতের সবজি বেশি বেশি করে খাবেন এই সময়, কিন্তু কি বলবো দাম বেশি। হ্যাঁ, এটা বলাই যায় যে খাবেন সবাইকে বলা যায়, কিন্তু কিনতে গেলে যে এত সমস্যা, দুর্দান্ত স্বাদ আবার দুর্দান্ত দাম। কি বলবো? তারপরেও যাই বলছিলাম যেমন বেড়ানোর কথা। সবাই বেড়াবেন কিন্তু বাচ্চাদের সাথে উলের টুপি বা উলের সোয়েটার নিয়ে যাবেন। কারণ আপনারা জার্নি করলে দেখবেন বাতাস লাগে গায়ে। বাতাসটা তখন বোঝা যায় না, পরে বোঝা যায়। দেখবেন গলা বসে যায় হয়তো বাচ্চাদের ঠান্ডা লাগছে বলতে পারছে না, কান ব্যথা হবে এটাও বলতে পারছে না। আছে না অনেকে একদম শিশু বাচ্চা যারা, হ্যাঁ? বড়দের বেলায়ও আমার মনে হয় একই জিনিসই। কারণ বোঝা যায় না যে কিভাবে ঠান্ডাটা লাগে। হঠাৎ করেই কিছুটা মিষ্টি, মিষ্টি ঠান্ডা চলে আসছে। আর মানুষের তো আনন্দ করারই মানে আমি মনে করি যে সবার আনন্দ করা উচিত। আনন্দে থাকা উচিত। কারণ আনন্দটা হচ্ছে কেউ আপনাকে দিতে আসবে না। সবাই আসবে কষ্ট দিতে। জীবনে অনেক দেখেছি। মানুষ কিন্তু কষ্ট দিতে খুব ওস্তাদ। আপনি একটা কথা বললেন, আপনাকে এমন একটা কথা বলবে যে কষ্ট দিবে। তো যাই হোক সবাই ভালো থাকেন, কারো কথায় কষ্ট নেবেন না।